কেমন আছো? আশা করছি খুব ভালো আছি, সুস্থ আছো। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সরস্বতী পুজোর আগের দিন, এখন সব কাটাকুটি করছে। আর আরেকজন কানে হেডফোন দিয়ে বসে আছে। ওই যে কানে হেডফোন দিয়ে, এত ঠান্ডা লাগছে, কানে হেডফোন দিয়ে বসে আছে। আজকে সাজানো হবে, কিন্তু ওটা একটু পরে হবে। আগে কাটাকুটির পর্ব চলছে। যে আমি টমেটো কাটছি, আর এটা বাঁধাকপি কাটা হচ্ছে, কালকে খিচুড়ি রান্না হবে তার জন্যে। এখানে টমেটোটা কাটবো আর বাঁধাকপিটাও কাটছে। আর আমার শাশুড়ি মা এখানে বাঁধাকপিটা কেটে দিচ্ছে, আর মেয়েকে হরলিক্স দিয়ে দিচ্ছি। ও হরলিক্সটা খেতে বসেছে, আর তার মাঝখানেই এখানে ডিস্টার্ব করছে আমাদের। এখানে টমেটোর চাটনি জন্য টমেটোটা কেটে রেখেছি, আর এখানে খেজুর, আমসত্ত্ব আর এখানে তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ একটু টক টক চাটনি করব। মিষ্টি মিষ্টি চাটনি ভালো লাগে না। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আগে ফোড়নটা দিয়ে দেবো, 5 ফোড়ন দেবো, তারপর শুকনো লঙ্কা দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। টমেটোগুলো ছাড়া হয়ে গেলে এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো, যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কারণ টমেটোগুলো না গলে আবার একটুখানি শক্ত শক্ত থাকলে কীরকম লাগে খেতে। তার জন্যে এই টমেটোগুলোকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আগের দিনই চাটনিটা করে রেখে দিচ্ছি, কারণ সকালবেলা তো সময় হয়ে উঠবে না, তারপর মেয়ের স্কুল আছে, তখন তো আরোই হবে না। আবার সকালবেলা খিচুড়িটাও করতে হবে, আমার শাশুড়ি মাও করবে, কিন্তু আমার কিছুটা এগিয়ে রাখলে সুবিধা হয়। দেখো এখানে টমেটোটা গলে গেছে, এর মধ্যে আমি খেজুর আর আমসত্ত্বটা একবারে দিয়ে দেবো, যাতে টমেটোটার সাথে আর একটুখানি গলে যায়। টমেটোটা এখানে তো সম্পূর্ণ এখনও গলেনি, হাফ গলেছে, তাই জন্য এইগুলো দিয়ে দিচ্ছি, যাতে এইগুলো একদম সম্পূর্ণ ওর মধ্যে মিশে যায়। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো টমেটোটা গলে গেছে, এবার এর মধ্যে আমি চিনিটাও অ্যাড করে দিলাম, কারণ আমসত্ত্ব খেজুরটাও হয়ে গেছে। আর দিয়ে দিলাম এখানে তেঁতুল জল, একটুখানি টক টক হবে, ভালোই লাগবে খেতে। এবার এটা ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমাদের চাটনি। দেখো সমস্ত কাজ সেরে এবার এখানে জোগাড়ের পালা, মানে হচ্ছে আমার যে সরস্বতী ঠাকুরটা যেখানটা বসবে সেখানটা একটুখানি সাজাবো, মানে ডেকোরেশনটা করব, কারণ এখানটা একটু ডেকোরেশন না করলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমার বরমশাইও চলে এসেছে তাড়াতাড়ি কাজ দিয়ে, তার জন্য ও একটুখানি হাতে হাতে কাজ করে দেবে বলে বসে পড়েছে। আমার মেয়েও এখানে আছে, আর আমার জায়ের মেয়েও চলে এসেছে। তারপর আমি হব, কিন্তু আমি একটু চাটনিটা দেখছি বলে তাই জন্যে আসতে পারছি না। এবার চলে এসেছি, দেখো এখানে একটুকুনি যাতে তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায়। আমাদের জায়গাটা আসলে এতটা ছোট না, একটু ডেকোরেশন করতে প্রবলেম হয়, কিন্তু ছোট জায়গার মধ্যেও কিভাবে আমি ডেকোরেশন করছি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করছি। একটুখানি দেখো দেখো এখানে আমার ড্রেসিং টেবিলটা আছে, ওর পিছনটায় তো কিছু করতে পারবো না, তাই সামনেটাই একটুখানি একটা কাগজ দিয়ে, যে সমস্ত একদম ফুল একদম কাগজগুলো পাওয়া যায় না সব বই খাতার দোকানে, ওই কাগজগুলোই এনেছি, ওগুলো দিয়ে আটকে দেবো। তারপর যে ক্রেপ পেপারগুলো পাওয়া যায় সরু সরু, সেইগুলো দিয়ে ডেকোরেশনটা করব। দেখো আমরা সবাই মিলে কি সুন্দর একসাথে করছি, এটাই তো আনন্দ বলো। দেখো সাজানোটা ঠিক এইরকম হয়েছে। এখন বাজে সকাল 6টা দিয়ে ব্লগটা শুরু করলাম। আমার ঘরটার মোছা হয়ে গেছে, আর বাকি কাজগুলো বাকি। এখানে ঠাকুরের আসনে পেতে দিয়েছে, আর মেয়েকেও উঠিয়ে দিচ্ছি সকালবেলাই দেখো ভ্যা 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 করছে, চুলগুলো দেখেছো কি অবস্থা হয়ে আছে, উঠে দিচ্ছে। এখানে পুজোর জোগাড়ও হয়ে গেছে। ঠাকুর মশাই বলেছে আসবে 8টার সময়, দেখি কখন আসে। দেখো কি কি পুজোর জোগাড় করেছি। আমার ননদ সবাই এসে গেছে, আর এখানে পুজোর জোগাড়ও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকেও শাড়ি পরিয়ে দিয়েছি, কারণ পরে আর সময় হবে না, কারণ হতে হতেই প্রায় 10টা সাড়ে 10টা বাজবে, তার জন্য তাড়াতাড়ি করে শাড়িটা পরিয়ে একবারে রেডি করে দিয়েছি। তারপর হয়ে গেলে একবারে আমরা স্কুলের জন্যে তারপরে চলে যাব, কারণ মেয়ের সাথেই আমাকে স্কুলে যেতে হবে, তাই জন্য পুজোটা হয়ে গেলে আমি একসাথে চলে যাব, মেয়ে আর আমি। আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছে, আর এখানে আরতি চলছে। তার আগেই আমাদের পুষ্পাঞ্জলিটা হয়ে গেছে।
পুজো টুজো সেরে আমরা বেরিয়ে পড়েছি স্কুলের জন্যে। আর আমার বর্মশাইও যাচ্ছে সাথে, আমার মেয়েকেও রেডি করে দিয়েছে। আমি ওই শাড়িটা পরেই একটুখানি মেকআপ হালকা করে বেরিয়ে পড়েছি। চলে এসেছি আমাদের স্কুলে। দেখো স্কুলের ঠাকুরটা ঠিক এইরকম হয়েছে, কি সুন্দর দেখো মায়ের মুখটা হয়েছে। তাহলে বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখাবে। টাটা।